হ্যালো গাইজ, আমি মোহাম্মদ রাসেল আপনাদের সামনে আছি। আজকে আমাদের এই কৃষি বিষয়ক ব্লগে আপনারা দেখতে পাবেন কিভাবে বাদাম ক্ষেতে সার প্রয়োগ করা হয় বা কীটনাশক প্রয়োগ করা হয়। আমরা কিভাবে কীটনাশক প্রয়োগ করি বাদাম ক্ষেতে। আমাদের এই বাদাম ক্ষেতটা একটু দেখুন, গাছগুলোর গ্রোথটা একটু দেখুন। এখন গাছগুলোর সাইজ হলো এইটুকুই। আমাদের বাদাম বাড়িতে এখন আমরা স্প্রে করতেছি, আমাদের এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে তা উপস্থাপন করতেছি। আজকে আমরা এই বাদাম বাড়িতে কীটনাশক ব্যবহার করতেছি এই বাদাম বাড়িতে, কারণ এই বাদাম বাড়িতে প্রচুর পোকা ধরেছে। তাই আমরা এখানে স্প্রে করে দিচ্ছি যাতে পোকাগুলো থেকে আমরা বাঁচতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ব্লগে। এতে আমরা কি কি ঔষধ ব্যবহার করেছি তা আপনাদের একটু জানাচ্ছি আমরা এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধটির নাম আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চেক করতে পারেন। ঔষধ ঢালা সম্পূর্ণ করে একটু কাকের মোকার কাকটি মেরে এটাকে রাখলাম। এরপর আরেকটি ওষুধ ব্যবহার করব। এই ওষুধটির নাম আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে, আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের এই সামনের যে জারকিনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অটোমেটিক কাজ করে। এই মেশিনটির ধারণ ক্ষমতা 20 লিটার পানি। এখানে আমরা মগে মগে পানি দিচ্ছি। এই মেশিনটির ধারণ ক্ষমতা হচ্ছে 20 লিটার। এটি 1 টন খেতে আমরা দিচ্ছি, আমাদের এদিকে বলে 1 টন। সাথে আমরা সেচও দিচ্ছি। আর দেখেন সে এখন এটি সেচ স্প্রে করতেছে। এটি হচ্ছে পাট ক্ষেতে পোকা দূর করার জন্য স্প্রে করতে হয়। এখন পাট ক্ষেতের বয়স 40 দিন। এই বয়সে স্প্রে করে দিলে এবং পানি দিলে খুব ভালো ফলন ফলে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে পানিও দিচ্ছি। এই যে পানি একটু দেখতে পাচ্ছেন, আমাদের মোটরের সাহায্যে এখানে পানি আনছি, এনে আমরা দিচ্ছি। যদি কোনো ফাঁকা স্থান থাকে তা আমরা পূরণ করার জন্য পানি ছিটিয়ে দিচ্ছি থালি ব্যবহার করে। পাইপের সাহায্যে এখানে আমরা পানি এনেছি। ওই দেখুন আমাদের এক ভাই, সে স্প্রে করে চলছে। দেখতে পাচ্ছেন, আমরা একটু জুম করছি। সে একটু নার্ভাস, সে ভিডিওতে আসতে চায় না। আমাদের পানি দেওয়া শেষ, এই জন্য আমরা মোটরটিকে বন্ধ করার জন্য যাইতেছি। এখন বিকেল 5টা বাজে, আমাদের কাজ শেষ, এজন্য আমরা এখন বাড়ি যাওয়ার প্রস্তুতি হিসেবে মোটরটিকে বন্ধ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন চালু অবস্থা মোটরটিকে এখন বন্ধ করব। শুধু প্লাগটা খুলে দিলে মোটরটি বন্ধ হয়ে যাবে। এখন আমরা মোটরটিকে বন্ধ করছি। মোটর বন্ধ করার শেষে এখন আমরা আমাদের বাড়ির পথে চলছি। বিদায়। আরেকদিন কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন। শেষে আপনাদের জন্য আমার এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি নতুন, আমাকে সবাই ফলো এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের এই ধানের সবুজে গড়া বাংলাদেশ, সোনার ফসল।